হ্যাঁ, আমি আমার আজকে সেকেন্ড ভিডিও, হ্যাঁ, পার্ট টু, সেকেন্ডের পার্ট টু ভিডিও। ফার্স্ট ওয়ান আমি করে ফেলছি। আমি এই তো সেকেন্ডে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আজকে মোটামুটি ফ্রি হ্যান্ড আমি বেশ কিছু দেখাইছি। আজকে এই যে আমার আগের ভিডিওতে আমি 3টা ফ্রি হ্যান্ড দেখাইলাম, আর হচ্ছে আরও কিছু ফ্রি হ্যান্ড আছে যেগুলো আসলে আমি আর এখন দেখাতে যাচ্ছি না। সো আমি একটু পায়ের ব্যায়ামটা আবার আপনাদের দেখাই। ফার্স্টে আপনারা এসে জিমে ফ্রি হ্যান্ডটা করার পরে বা মাঝখানে পায়ের ব্যায়ামটা করে ফেলবেন। হ্যাঁ, পায়ের ব্যায়ামটা মোস্ট এসেনশিয়াল। সো আপনি এই তো ধরলেন তো, ঠিক আছে, এই তো ধরলেন তো, হ্যাঁ, এই ধরে এই যে দেখেন আমার দিকে একটু খেয়াল করেন। হ্যাঁ, জাস্ট এগুলো পরে আমি দেখবেন ওয়েট ক্যারি করব। হ্যাঁ, আমি ঘাড়ের মধ্যে ওয়েট ক্যারি করব কয়েকটা দিন যাক, কারণ আমি অনেকদিন পরে আসছি। আমি একটু ফ্রি হ্যান্ডই করবো 1-2 দিন, দেন আমি ওয়েট ক্যারি করব। ঠিক আছে, এইভাবে আপনি 15টা করে মারবেন। ঠিক আছে, আপনি যত আসলে কি মানে বডি, আমরা অনেকে আসছি যারা জিম করতে যাই বা বুঝি না, তারা করি কি খুব দ্রুত করি, মনে করি যে দ্রুত, কিন্তু না, দ্রুত করলে আপনার বডির ক্ষতি হয়, প্লাস হচ্ছে আপনার মাসলগুলো ঠিকভাবে গেইন করে না। আপনি যদি আস্তে আস্তে করতে পারেন, যত আস্তে করবেন তত দেখবেন যে আপনার লাগতেছে। আরেকটা জিনিস আমি আপনাদেরকে শিখাই দিই, সেটা হচ্ছে যখন কোনো কিছু মারবেন, ধরেন আপনি ডাম্বেল মারতেছেন, 15টা মারছেন, হ্যাঁ, ডাম্বেল মারতেছেন 15টা মারার পরে যখন আপনি দেখবেন যে 16টার সময় গিয়ে আপনার কষ্ট লাগতেছে, এই যে যেমন ধরেন আমি এখন মারলাম প্রায় 15টার মতো হয়েছে, আমি যখন 16-17টা মারতে যাচ্ছি তখন আমার কষ্ট লাগতেছে। আমার কিন্তু এই যে লাস্টে 15টার পরে যে কয়টা আমি মারতেছি সেই কয়টাই কিন্তু আমার গিয়ে লাগতেছে। আবার ওই আগের 15টা কি হয়েছে, আগের 15টা আমার বডিকে আগেই নিয়ে নিচ্ছে। ঠিক আছে, এই 15টা আমার আগেই আমার বডি নিয়ে নিচ্ছে, আমার বডির মাসেল টাসেল এগুলো নিয়ে নিচ্ছে। তো যখন বুঝবেন যে আপনার এই যে কষ্ট হচ্ছে, হ্যাঁ, মানে যখন বুঝবেন যে আপনার কষ্ট হচ্ছে, 2-3টা লাস্টের 2-3-4টা মারতেই কষ্ট হচ্ছে, মনে রাখবেন যে এই 2-3-4টাই আপনার কাজে দিচ্ছে, মানে এটাই আপনাকে কাজে দিচ্ছে। ঠিক আছে, ওকে, একটু আসতেছি, থ্যাংক ইউ। আসলে মিউজিক ছাড়া গান ভালো লাগে না, কিন্তু মিউজিক দিলে আবার কপিরাইট ধরে। তো আমার এই মাইক্রোফোনের কারণে হয়তো বা মিউজিকটা একটু অ্যাভয়েড হবে, তারপরে কিছুটা আসবে, আমি শুনতে পাবো, বাট আপনারা হয়তো মাঝে মাঝে শুনতে পারবেন। এনিওয়েজ, মানে আপনি যখন জিম করবেন তখন আপনি আপনার নিজেকে মানে পুরো অ্যামিউজমেন্টে রাখবেন। হ্যাঁ, আপনি পুরো পেইন নেবেন না, প্যারা নেবেন না, মানে ফোনটা বন্ধ করে দিবেন, দিয়ে তারপরে করবেন। ঠিক আছে, আমার গ্লাভস গুলোর জন্য আসলে আমার নিজেরই লজ্জা লাগতেছে, তারপরে আমি আপনাদের সামনে দেখাচ্ছি, টিচ করেন না, এটা আর কি। সবই কিনে নিয়ে আসবো, করা হবে সবই, হ্যাঁ, ওকে। আর এখন আমি যেটা দেখাবো, আপনারা বাই দ্য টাইম যেটা করতে পারেন সেটা হচ্ছে আমি আমি কিছু ফ্রি হ্যান্ড দেখাইছি, পায়ের ব্যায়াম দেখাইছি, তারপরে আরো কিছু এক্সারসাইজ করছি। আমি এখন যেটা করবো সেটা হচ্ছে আমি কালকে পুশ আপও দেখাইছি, আমি আজকে এগুলো আর মারবো না। এখন আমি একটু বাইসেপটা মারবো। হ্যাঁ, আমি বসে আপনাদেরকে একটু বাইসেপ মারাটা দেখাই। ঠিক আছে, আপনি বাইসেপ মারার জন্য আপনি যে কোনো ওয়েট ইউজ করবেন, মানে সেটা হচ্ছে যেমন আমার এই ওয়েটটা সবচেয়ে বাসায় সবচেয়ে ছোট, এটা কত কেজি, এটা 3 কেজি। ঠিক আছে, 3 কেজি, 3 কেজির চেয়ে এটা হচ্ছে মেবি আরো কম। ওকে, আমি এটা ইউজ করতেছি। ঠিক আছে, আপনি এই যে যখন বাইসেপটা মারবেন, হ্যাঁ, আপনি মানে এটা একটা হচ্ছে এই যে এটা হচ্ছে কার্ল বাইসেপ। ঠিক আছে, আর আরেকটা হচ্ছে এই যে এইটা। ঠিক আছে, এই তো আপনি ফার্স্টে এইটা মারবেন, হ্যাঁ, এটা মারবেন। তো এই দেখেন আমার মারার স্টাইলটা দেখেন, আমি সারা শরীর কিন্তু আমার ঝুঁকতেছে না। হ্যাঁ, আপনার সারা শরীর কাঁপবে না, ঝুঁকবে না। আপনি শুধু বাইসেপটা যখন মারবেন তখন আপনি খেয়াল রাখবেন যে আপনার এই পার্টটা, হ্যাঁ, এবং আপনি এটা যতটা ছেড়ে দিবেন, হ্যাঁ, এই যে এটা আপনি এখানে একটু মানে আসলে কি যে এই জিনিসটা যদি আপনি ফুল মানে হাতে ভরটা নিয়ে যদি করতে পারেন, দিস ইজ দ্য বেস্ট। আর নাইলে আপনি একটু হালকা একটু এখানে ঠেকাইতে পারেন, আপনার এই যে এখানে একটু ঠেকাই নিতে পারেন,
এতে আপনার একটা সাপোর্ট হবে। ফার্স্টের দিকে আপনাকে এটাই করতে হবে, পরে আপনি ওই ফুল সাপোর্টে মারবেন, আপনার বডি সাপোর্টে মারবেন। ঠিক আছে, আপনি এটা মারবেন ফার্স্টে, ঠিক আছে, এটা মারবেন। এইভাবে আপনি 15টা করে, এটা খুব ইজি, হ্যাঁ, আপনি মারেন, দেখেন বাসায় ভালো লাগবে। 15টা করে আপনি জাস্ট 3টা সেট মারবেন, হ্যাঁ। আর আমি বলছিলাম যে ওয়েটের বিকল্প আমি দেখাবো আপনাদেরকে। ওয়েটের বিকল্প কি হতে পারে? ধরেন আমার এটা যদি 2 কেজি হয় বা 2 কেজির একটু সামান্য বেশি হয়, তাহলে আপনি একটা 2 লিটারের একটা পানির বোতল নেন, 2 লিটার, এবং এই হাতে যখন এক্সারসাইজ করবেন তখন আপনি এই হাতে মাস্ট বি মারবেন। কারণ হচ্ছে কি, এটা একটা ব্যালেন্স, ঠিক আছে, এই ব্যালেন্সটুকু অবশ্যই আপনাকে রাখতে হবে। আচ্ছা, যেটা আপনি করবেন সেটা হচ্ছে যে, আমি আপনাকে দেখাই। আপনি দেখতেছেন মানে আমার জাস্ট এই যে বডি নড়তেছে না, জাস্ট আমার বডি স্টিল থাকবে, শুধু আমার হাতটা নড়বে, উঠবে, এবং আরেকটু স্লো, আরেকটু স্লো। আমার লাগতেছে কোথায় জানেন? আমার এখানে লাগতেছে, তারপরে হচ্ছে আমার এখানে লাগতেছে, এখানে লাগতেছে, এখানে লাগতেছে, এখানে লাগতেছে, বেশি এখানে লাগতেছে। ঠিক আছে, ওকে ফাইন, আমি জাস্ট একটু দেখাইলাম। এটা হচ্ছে কার্ল বাইসেপ, হ্যাঁ, এটা কার্ল বাইসেপ করবেন আপনি। আর এটার বিকল্প যেটা আপনি বলতে পারেন যে পানি বোতল আছে, সেটার মধ্যে আপনি মানে ধরতে তো পারবেন না, ধরার জন্য আপনি যেটা করতে পারেন যে মানে খুব ভালো করে একটু মোটা রশি পেঁচায়, কাপড় নাড়ে যে একটু চওড়া থাকে, ওইগুলো দিয়ে আপনি জাস্ট ওইখানে একটা গ্রিপের মতো করে হাতের মধ্যে দিয়ে আপনি বোতলটাকে ক্যাচ করে দেন আপনি এইভাবে মারেন। ঠিক আছে, এটা আপনি বাসায় করতে পারেন, হ্যাঁ। ওকে, প্রচন্ড সোয়েট হবে, মানে যত ঘামবেন তত মানে আপনি মনে করবেন যে আপনার ইফেক্টিভ হচ্ছেন, আর যত সহ্য করতে পারবেন, ঘামটা যত নিতে পারবেন। যদি আপনি শারীরিকভাবে অসুস্থ হয়ে যান তাহলে করতে যাবেন না, কিন্তু এটা আপনার আস্তে আস্তে চর্চায় আসবে, হ্যাঁ, একদিনে আসবে না, এটা আপনার আস্তে আস্তে চর্চায় আসবে। ঠিক আছে, তো আমি বাইসেপ দেখালাম 2 হাতের, হ্যাঁ। আর এটাকে বলে ট্রাইসেপ। ওকে ফাইন, এটাকে বলে ট্রাইসেপ। আমি এখন একটা ট্রাইসেপ দেখাই আপনাদেরকে, ঠিক আছে, আপনার একটা ট্রাইসেপ দেখেন আমার। ফ্রি হ্যান্ডের মধ্যে আরো কিছু এক্সারসাইজ আছে, আমি আপনাকে এটা একটু দেখাই দেই। ফ্রি হ্যান্ডের মধ্যে আপনি এই যে এই দুইটা এক্সারসাইজ, হ্যাঁ, যখন আপনি মানে ওইগুলো তো ওই যে এরকম একটা ফ্রি হ্যান্ড দেখাইছিলাম আমি আপনাদেরকে। তারপরে যখন আপনি ওয়েট নেবেন, বা আপনি এটা ফ্রি হ্যান্ডের সাথেও করতে পারেন, মানে এটা বেশি না, 1 কেজি, 1 কেজি, ঠিক আছে। আপনি এটা খুবই উপকার, খুবই উপকার। আপনার কোন দিক থেকে উপকার আমি আপনাকে করতে করতে দেখাইতে বলতেছি। সেটা হচ্ছে, উপকারটা হচ্ছে এই যে আপনি এটা মারতেছেন না, এই যে এখানে গিয়ে আপনি কিন্তু যতটুকু পারেন উপরে উঠাবেন, হ্যাঁ, কিন্তু হাতটা সোজা থাকবে, কোনোই ভাঙবে না, হাত সোজা থাকবে। এবং আমার দেখছেন নামতেছে কোথায়? আমার নামতেছে হচ্ছে ঠিক মাঝ বরাবর, আর 2 হাতের একটা কর্নারে এসে কিন্তু নামতেছে এটা। ওকে ফাইন, এইভাবে আপনি এইভাবে করেন। আপনি এটা যেটা আপনার উপকার দিবে সেটা হচ্ছে আপনার এই যে ভাঁজটা আছে না, এটা আপনাকে ভাঁজটা ফেলবে, এটা আস্তে আস্তে আপনার ভাঁজটা ফেলবে। এখন তো আপনার ওয়েট কম, পরে যখন আপনার ওয়েট বাড়বে তখন আপনি এই যে আস্তে আস্তে আপনার এই যে এটা ভাঁজটা বেড়ে আপনার 2টা চেস্ট চড়া হয়ে যাবে, হ্যাঁ, চেস্ট 2টা বের হয়ে যাবে। আর হচ্ছে এটা করার কারণে আরেকটা বেনিফিট হচ্ছে যে এই যে বেলি, আমরা এটা অনেকেই জানি না, এটা আমি যখন মারতেছি, যখন এই যে এখানে টানটা খাচ্ছে, আমার এই যে বেলির থেকে আমার একটা মানে ফ্যাট বার্ন হচ্ছে। ঠিক আছে, সো আপনি ওইটা ওইভাবে ধরতে পারেন, বাট এইভাবে ধরতে পারেন। আমার এইভাবে ধরতে বেশি মজা লাগে, কারণ এইভাবে ধরলে গ্রিপ বেশি পাওয়া যায়। আপনি মনে রাখবেন, আঙ্গুলের গ্রিপ আপনি যত ভালো পাবেন তত আপনি ভালো পারফরমেন্স করবেন। ঠিক আছে, আমি আসলে আপনাদের এখানে দেখানোর জন্য একটু আস্তে ধীরে মানে করতেছি, বাট আস্তে ধীরে করতেছি বা করতেছি বা একটু দ্রুত করতেছি, কিন্তু আমি আমার মতো যখন জিম করি তখন আসলে একটু অন্যরকম ভাবেই করি। এখানে আপনাদের লেসন দেওয়ার উদ্দেশ্যে আমি একটু অন্যরকম ভাবে করতেছি, হ্যাঁ। ওকে ফাইন, ওই যে আমি একটা কথা বলছি, জিম করার আগে সবসময় খেয়াল রাখবেন, যে কোনো একটা আইটেম মারার আগে খেয়াল রাখবেন আগে কি আছে পিছনে কি আছে। মানুষ থাকলে তো আরো সাবধান, হ্যাঁ, এই জিনিসগুলো খুবই সতর্ক, কারণ এগুলো সব ওয়েট, লোহা লক্কর, একটা যদি পড়ে তাহলে কিন্তু আপনি নাই, সো সাবধান। আচ্ছা, গেল এটা, হ্যাঁ। এই একটা ফ্রি হ্যান্ড আপনি করতে পারেন, ফ্রি হ্যান্ড না, এটা হচ্ছে আপনি জাস্ট একটা একটু হালকার মধ্যে একটা ফ্রি হ্যান্ডের একটা করলেন। আচ্ছা, আমি আপনাকে এখন যেটা দেখাবো সেটা হচ্ছে আমি একটা ট্রাইসেপ দেখাবো। এই যে ট্রাইসেপ দেখাই আমি আমার আরেকটা ভিডিওতে স্কিপ করব, ঠিক আছে, আমি এটা একটু সরাই ফেলি, দেন করতে পারবো।
আপনি ট্রাইসেপটা যখন করবেন, আপনি এই যে আমার দাঁড়ানোর স্টাইলটা দেখেন, হ্যাঁ আমি 4 আঙ্গুল ফাঁকা রাখছি, অনেক অনেক বেশি ফাঁকা রাখে, ঠিক না, না বুঝে করে হয়তোবা। তো আপনি এইখানে ধরলেন, হ্যাঁ এখানে ধরার পরে আপনি এখানে এখানে ধরে একটা মারতে পারেন, এখানে ধরে একটা মারতে পারেন, মানে বেশি না, এটা আর এটা দুইটা মারতে পারেন আপনি। এটাই যে মারেন আমি দেখতেছি, আপনারা হয়তো পুরোটাই দেখতেছেন, হ্যাঁ দেখতেছেন, যেহেতু আমি সেটটা মারি আপনারা খেয়াল করেন। হ্যাঁ আমি আগে একটু বলে নেই, এটা মারার সময় আমার কোনোই বাঁকা হবে না, মানে কোনোইটাই শুধু উঠানামা করবে, হাত বাঁকা হবে না, জাস্ট আমার বডি স্ট্রেট থাকবে, মাথা স্ট্রেট থাকবে। তাহলে এগুলো যদি নড়ে যায় তাহলে কিন্তু আপনার কোনো বেনিফিট হবেন না আপনি, ঠিক আছে। এই দেখেন ওয়েল, আমি বেশি মারি নাই, আমি 10টা মারছি আপনাদেরকে দেখানোর জন্য। তো 10টা মেরে আমি এখানে, আপনারা 12টা করে মারবেন, প্রথমে 12টা করে মারবেন, এরপর যখন আস্তে আস্তে আপনার বডি নিয়ে নেবে তখন আপনি 15টা করে রিপ মারবেন, 3টা করে সেট মারবেন, মানে 45টা মিনিমাম, এটা হচ্ছে মিনিমাম। আর এখন আমি 12টা মারতে পারি না, কারণ আমি অনেক বছর পরে আসছি, সো আমারও আস্তে আস্তে হয়ে যাবে। আর আমি আপনাদের দেখানোর জন্য ভিডিও তো অনেক বড় হবে নাইলে, দ্যাটস ওয়াই আমি এটা ইয়া করলাম আর কি। এনিওয়েজ, আমি আমার আরেকটা ভিডিওতে আসতেছি, আমি এটা স্টপ করে দিচ্ছি। থ্যাংক ইউ, ভালো থাকবেন।